এইচএসসি পরীক্ষা 2025 আর মাত্র কিছুদিন সময় রয়েছে। এই অল্প দিনের মধ্যে এইচএসসির বিশাল বড় সিলেবাস কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা কভার করতে পারি, কিভাবে একটা সঠিক পরিকল্পনা গঠন করতে পারি, আজকের এই ক্লাসটা মূলত এটার উপরেই, যেন আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা নিজেরা এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস নিজেদের আয়ত্তে নিতে পারি। কেননা একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে অনেক কিছু কিন্তু নষ্ট করতে পারে। এই এইচএসসি পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটাই ডিসাইড করবে তুমি ক্যারিয়ারে কি হবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার না অন্য কিছু। তো দেখো, সর্বপ্রথম একটা পরীক্ষার মধ্যে তোমাকে যেটা করতে হবে, আগে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এবার অনেকে বলবো পরিকল্পনা তো আমরা করি, এখন কি ধরনের পরিকল্পনার কথা আপনি বলছেন? দেখো, পরিকল্পনা বলতে বোঝানো হয় যে একটা যে কোনো ধরলাম, যেটা যদি পদার্থবিজ্ঞানের কথা বলি, এখানে 8টা সৃজনশীল প্রশ্ন থাকে, তোমাকে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। অ্যান্ড 5টা এরকম আমরা 5টা অধ্যায় খুব ইজিলি জানতে পারি যে 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল প্রশ্ন আসবে। আমরা যদি সেই 5টা অধ্যায়ের সাথে একটা অধ্যায় ধরে, মানে 6টা অধ্যায় যদি পড়ি এই যেই সময়টুকুর মধ্যে আছে, তাহলে কি পড়া কিন্তু অনেকটাই কমে আসলো। কারণ একটা বইয়ে, একটা ফার্স্ট পার্ট বইয়ে তোমার 12টা অধ্যায় রয়েছে। তো 12টার অধ্যায়ের মধ্যে যদি আমরা গুরুত্বপূর্ণ 6টা অধ্যায় পড়ি, তাহলে আমাদের পড়া কি অর্ধেক কমে আসলো। এটাকে বলা হয় একটি সঠিক পরিকল্পনা। ঠিক আছে? তো তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে যে আমরা বিশেষ করে কঠিন সাবজেক্টগুলোতে, যেমন আইসিটির একটা সাবজেক্ট রয়েছে, তো কঠিন সাবজেক্টগুলোতে কোন অধ্যায়গুলো আমরা করব, এটাকে একটা সঠিকভাবে ডিসিশন করতে হবে। যদি তোমরা এটা না পারো, আমার কমেন্ট সেকশনে লিখতে পারো, তোমার সাবজেক্ট সহ সাবজেক্টের নামটা লিখে দিও কমেন্ট সেকশনে। আমি ওই সাবজেক্টের উপরে সঠিক সাজেশন তোমাদের দিয়ে দিব যে এই অধ্যায়গুলো পড়ো, 100% প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এরপরে তোমাকে একটা বোর্ড তৈরি করতে হবে। বোর্ড বলতে কি বলা হয়? বোর্ড বলতে ধরো তোমার যে পড়ার টেবিলটা রয়েছে বা তোমার যে রুমটা রয়েছে, সেখানে বিভিন্ন তোমার দেয়ালিকা বা বিভিন্ন ছবি আঁকানো। এবার কি ধরনের ছবি আঁকতে বলছেন কেন? যেমন হলো তুমি কোন টাইমে কি পড়াশোনা করবা, পড়ার রুটিন, তুমি কোন টাইমে কি পড়বা, এটার একটা রুটিন তোমাকে করে নিতে হবে। তারপরে তোমার প্রয়োজনীয় সাবজেক্ট, যেমন যদি পদার্থবিজ্ঞানের কথা বলি, এখানে বিভিন্ন সূত্রের প্রয়োজন হয়, খুঁজতে লাগলে সময়ের দরকার হয়। রসায়নের কথা বললে রসায়নের পর্যায় সারণীর প্রয়োজন পড়ে। তো এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে তুমি কি তোমার সামনে রাখতে পারো বা যে কোনো একটা দেয়ালে লাগাতে পারো। তারপরে কি রসায়নের পর্যায় সারণী, এই পর্যায় সারণীর তুমি করতে পারো। ভূগোলের এরকম কিন্তু আছে, ইংরেজিতে আছে, প্রত্যেকটা মানে যেই ডিপার্টমেন্টের হোক, তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেগুলো তাদের ম্যাক্সিমাম জায়গাতেই ব্যবহার হচ্ছে, সেই জিনিসগুলোকে দেয়ালে রাখা বা একটা বোর্ড তৈরি করা, যেটা এক নজরে যেন দেখা যায়। অনেকে আবার এই করা হয়, আমরা যখন অ্যাডমিশন দিতাম তখন আমরা এইভাবে দেয়ালিকার মধ্যে সবকিছু রাখতাম নিজের প্রয়োজনেতে। পাশে নিজের একটা তোমার কি রাখবা, এই পাশে একটা অনুপ্রেরণা রাখবা, মানে একটা জিনিস যেটা তোমাকে অনুপ্রেরণা করবে পড়াশোনার জন্য। সবসময় কিন্তু পড়তে ভালো লাগে না, সেক্ষেত্রে এমন একটা পোস্টার বা এমন একটা ছন্দ বা এমন কিছু একটা দরকার, যেটার সাহায্যে তুমি কি করতে পারবা, তোমার পড়াশোনার যেন অ্যাটেনশন থাকে। যেমন আমার এক বন্ধু ছিল বা আমার একটা রুমমেট ছিল, যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছিলাম, তো সেই জায়গাটাই সে কিন্তু রাখছিল যে প্রচুর পরিমাণে পড়তে হবে সাদিকা পাওয়ার জন্য। তো এই ধরনের যে কোনো একটা অনুপ্রেরণা তুমি রাখতে পারো, বা পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, ভালো বিয়ে করার জন্য, তোমার যেরকম একটা অনুপ্রেরণা, যেটা দেখলে তোমার মনে হবে যে না, আমার এখন পড়া উচিত, এরকম একটা অনুপ্রেরণা তুমি এই জায়গাটায় লিখবা। ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমাদের কাজ। এই খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, এগুলোকে দেয়ালে অথবা তোমার পড়ার টেবিলের সামনে রাখবা, যেন চোখে পড়ে জিনিসটা। তারপরে প্রপারভাবে একটা পড়ার রুটিন তৈরি করবা। যে পড়ার রুটিনে, যেহেতু তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, মিনিমাম 6 ঘন্টা নিচে তো পড়লে হবে না, তোমাকে সব কিছু বাদ দিয়ে 6টা ঘন্টা পড়তে হবে। তারকে ওই 6টা ঘন্টা আবার কেউ এভাবে হিসাব করো না যে আমি কোচিং করি, আমি প্রাইভেট পড়ি, আমি এটা করি, তো ওদিকে তো আমার 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, আর বাড়িতে 2 ঘন্টা পড়বো। এই ধরনের পড়া কিন্তু না। সবসময় মনে রাখবা যে স্বশিক্ষিত মানে সুশিক্ষিত, মানে এইখানে তুমি নিজে যেইটা পড়বা আলাদা। স্কুল বা কলেজ, তোমাদের কলেজ অথবা তোমাদের যেই কোচিং প্রাইভেট যেগুলো রয়েছে, এইগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে আলাদাভাবে তুমি 6টা ঘন্টার একটা টেবিল তৈরি করবা। এই টেবিল অনুসারে তুমি প্রত্যেকটা ঘন্টায় আলাদা আলাদা সাবজেক্ট দিবা। আলাদা আলাদা সাবজেক্ট, কোন সাবজেক্ট আগে পড়বা, কোন সাবজেক্ট পরে পড়বা, কোন সাবজেক্টটা কত সময় ধরে পড়বা, সেই তোমার প্রয়োজন মতো ঠিক করে নিতে হবে তোমাকে একটা টেবিল। এখন যদি অনেকে বলো ভাই আপনি ঠিক করে দেন, দেখো আমি ঠিক করে দিলে ওটা কি হবে, আমার একটা পড়ার টেবিল হবে, যেটা আমার পক্ষে সম্ভব বা আমার ব্রেনের পক্ষে সম্ভব, কিন্তু তোমার কিন্তু হবে না। তো এই জিনিসটাকে তুমি করবা। এখন প্রশ্ন হলো, তুমি যখন জিনিস পড়তেছো তখন সাইড নোট তৈরি করা। আশা করি এতদিনে তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বইয়ের উপরে একটা করে নোট তৈরি হয়ে গেছে।
কেননা তোমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়েছো, বিভিন্ন তোমার কি প্রতিষ্ঠানে পড়েছো, তারপর তুমি নিজেও পড়েছো। তো এই যে নোটগুলো রয়েছে এখন সবচেয়ে বেশি এই নোটগুলোকে পড়া, যে নোটগুলো তুমি করেছো পরীক্ষার জন্য, এই যে বছর 2টার মধ্যে তুমি যে নোটগুলো তৈরি করেছো, এই নোটগুলোই এখন বেশি বেশি করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো। বাকিগুলো না করলেই ভালো হয়, কারণ এখন সেই জিনিসগুলো পড়া উচিত যেটা তোমার কাছে সহজ এবং পরীক্ষায় 100% আসবে। তো এই নোটগুলো অবশ্যই 2 বছর ধরে করছো মানে অনেক সুন্দর করে একটা নোট তৈরি করা হয়েছে। এই নোটগুলোকে তোমাকে অনেক সুন্দর করে ভালো করে পড়তে হবে, বিশেষ করে বেশি 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 নোট পড়তে হবে। এর পরবর্তীতে তোমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে। এবার কথা হলো ভাইয়া রিভিশন আবার কি? রিভিশন টপিকের উপরে যদি কথা বলি, ঠিক আছে, তো আমি এখানে রিভিশনের আগে আর একটা কথা বলবো তোমাকে। আচ্ছা, রিভিশন বলতে বোঝানো হয় যে প্রতি বছরে দেখো রিভিশন মানে যে বিগত সালে যে বইগুলো রয়েছে বা বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাকে রিভিশন, তো সেই প্রশ্নগুলোকে তোমাকে কি করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বিগত সালের প্রশ্নগুলো। এগুলোকে যত বেশি পড়বা, ওই যে 6টা অধ্যায় সিলেকশন করছো ওই 6টাই পড়বা, বাকি অধ্যায়গুলো পড়ার প্রয়োজন নেই। তারপর প্রতিদিন অনুশীলন করবা, মানে প্রতিদিন পড়তে পারবা। এমন অনেকে দেখা যায় একটা শিক্ষার্থী প্রথম দিন পড়তে লেগেছে, পড়ার পরে সে টানা 8 ঘন্টা বা 9 ঘন্টা বা 7 ঘন্টা এরকম পড়েছে, প্রায় একটা দিনে প্রায় সারাদিনই পড়েছে। তারপরে সেই ছাত্র 2 দিনের একটা ব্রেক নিয়ে নিয়েছে বা 1 দিনের একটা ব্রেক নিয়েছে। তো এরকম ব্রেক নেওয়া যাবে না। প্রয়োজনে তোমার 6 ঘন্টার জায়গায় তুমি একটু কম পড়ো, প্রয়োজনে তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু যতটুকু সময় পড়ো এটা একটা নির্দিষ্ট রুটিন করে প্রতিদিন ওই টাইমে ওই কাজটাই করো, তাহলে কিন্তু প্রপার হবে। অ্যাডমিশনে গিয়ে মানে এই যে পরীক্ষাটা দিবা, এর পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের এই পড়ার টেবিলটা 12 ঘন্টা প্লাস হয়ে যাবে যারা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে, ঠিক আছে? তাই ভালো করে একটা রুটিন তৈরি করো এবং সেই রুটিনে রেগুলার কন্টিনিউ করো, রেগুলার, ঠিক আছে? একদিনও যেন মিস না যায়। বিশেষ করে যেগুলো একটু কঠিন সাবজেক্ট রয়েছে সেইগুলোকে একটু ভালো ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হবে এবং একটু বেশি সময় নিয়ে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তোমার হাতের লেখা প্র্যাকটিস করো, বিশেষ করে ইংরাজি, বাংলা, এগুলো তোমার হাতের লেখাটা যতটা সুন্দর হবে তুমি কিন্তু সেখানে তত বেশি মার্ক পাবা। বাংলা এবং ইংরাজিতে লেখাটা কিন্তু আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ লেখার উপরে কিন্তু অনেকটা মার্ক ধারণ করা থাকে। একান্ত যদি লেখা মোটামুটি বা খারাপ হয় তবে আজ থেকে হাতের লেখাগুলো তোমাকে চেষ্টা করতে হবে যেন একটু সুন্দর হয়, ঠিক আছে? প্রয়োজনে তুমি যে প্রশ্নগুলো পড়তেছো সেই প্রশ্নগুলো তুমি একটু ভালো করে দেখো, পাশাপাশি ওগুলো লেখো। তারপর হলো বাছাই করা প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি বাছাই করা কঠিন প্রশ্নগুলোকে আলাদা করে রাখতে হবে। 2টা কাজ করতে হবে। যেগুলো বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে ওই বিগত সালের বোর্ড প্রশ্নগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। তো আমি এগুলো পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে তোমাকে বাছাই করে কঠিন যে টপিকগুলো যেগুলো তুমি পারতেছো না সেগুলোকে আপাতত কি করতে হবে, একটা নোট করে রাখতে হবে সাইডে, ঠিক আছে? যখন তোমার সব জিনিস পড়া শেষ হয়ে যাবে, যখন সব কিছু পারবা, তখন যে কঠিনগুলো তুমি পারলা না সেইগুলো তোমার তখন কন্টিনিউ করে পড়তে হবে। কথা কি বোঝা গেল? কঠিনগুলোকে আলাদাভাবে বাছাই করা বা তোমাদের সাপ্লিমেন্ট থাকে, সাপ্লিমেন্টের উপরে চিহ্ন দেওয়া। আমি যেমন যে কোনো জিনিসের উপরে চিহ্ন দিয়ে রাখতাম পি মানে হলো প্রবলেম, তো আমি ওটার উপরে পি দিয়ে রাখতাম মানে এটা আমার প্রবলেম। দেন ওইটার উপরে অত সময় নষ্ট না করে আমি অন্যগুলো পড়তাম। তারপরে এই যে একবার যখন রিভিশন দেওয়া হয়ে গেল তখন আমার জানা আছে যে আমার পিগুলো আমার সমস্যা হয়েছে, আমার কোনো সমস্যা নেই। পরের বার রিভিশন দেওয়ার সময় আমি শুধু পিগুলোই পড়তাম, এতেই কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, মানে একটা টার্গেট রাখতে হবে। যেমন আমি প্রতিদিন সকালে একটা রুটিন করতাম যে আজকে সকালে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে আমি একটা যেই তোমাদের যে কবিতা থাকে কবিতাটা মুখস্থ করব, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট আসে। তাই কবিতাটা মুখস্থ করব। তো যতক্ষণ না কবিতাটা মুখস্থ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। এরকম যে টার্গেটটা আছে সেই টার্গেটটা তোমাকে কমপ্লিট করতে হবে, মানে পড়াটা শেষ করতে হবে। যতটুকু তুমি আয়ত্ত করতে এসেছো বা যতটুকু তোমার টার্গেট ছিল অতটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। এবং 9 নাম্বার হিসাবে তুমি হলো যত পড়বা এবং লেখার চেষ্টা করবা। শুধু পড়লে দেখা যাচ্ছে অনেক কিছু পড়ছো, অনেক কিছু তুমি পারো, এখন আলসামি করে তুমি আর লেখলা না। তুমি পড়ছো, পারো, সুন্দর, সব কিছু ঠিক আছে, সহজই মনে হচ্ছে তোমার কাছে, কিন্তু ভাবলা যে আমি যেহেতু এটা পারি তাহলে আমি এটা লিখলাম না, না লিখে আমি কি করলাম, আমি আরেকটা পড়ে নিলাম, তো আমার তো সময় বলবে। এই ধরনের চিন্তা করার কারণে কি হয়, পরীক্ষার কেন্দ্রে তুমি তো পারো খুব ভালো, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বানান ভুল যায় বা বানানের মনে থাকে না, বা যেই জিনিসটা পড়ছো সেই জিনিসটা অনেক ক্ষেত্রে মনে থাকে না। তো পড়ার পরে যদি লেখো তাহলে সেই জিনিসটা স্মৃতিশক্তিতে একটু ভালোভাবে থাকে। যেমনটা বললাম, রিভিশন দাও, শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো রয়েছে, আর তারপর তোমাদের যেই চূড়ান্ত প্রস্তুতি, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট এগুলো রয়েছে, ধুমসে পড়ো, এগুলোর ব্যতিক্রম কিছু নাই। বাংলার জন্য মেন বই পড়ো, বাংলার জন্য মেন বই পড়ো, বাংলা দ্বিতীয়র জন্য বিগত সালের বোর্ড প্রশ্ন পড়ো। তো এগুলো যত বেশি পড়বা, ধুমসে বোর্ড প্রশ্ন পড়ো, তো
তো এগুলো পড়লেই ভালো রেজাল্ট করতে পারবা। তারপরেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? আমরা তোমাদের সন্ধ্যার সময় প্রতিদিন তোমাদের পরীক্ষার আগে বা পরীক্ষা যখন শুরু হবে তখন আমরা সন্ধ্যা 6টার সময় প্রতিদিন লাইভ ক্লাস করব, ঠিক আছে? তোমাদের সাথে আমি চেষ্টা করব শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো পরীক্ষায় আসবে এক্সট্রা কাজগুলো না করে একদিনের মধ্যে বা একটা ঘন্টার মধ্যে তোমাদের সকল কিছু ক্লিয়ার করার একটা চেষ্টা করব। সেটাও লাগতে পারে 4 ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে? তবে একটা লাইভ ক্লাস তোমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে যেন লাইভ ক্লাসগুলো তোমরা করতে পারো। আর যেহেতু আমরা চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছে, তাও অল্প মাত্র 6 মাসের মধ্যে প্রায় 100K সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। তোমাদের এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা অর্জন দিয়েছো। তো পাশাপাশি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন আমি তোমাদেরকে একটা ভালো আউটপুট দিতে পারি, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।